কলকাতা হাইকোর্টের ভৎসনার পর অবশেষে যাদবপুর কাণ্ডে টনক নড়েছে পুলিশের। শেষ পর্যন্ত যাদবপুর কাণ্ডে তদন্তে একটা গতি পুলিশের তরফে দেখা যাচ্ছে। কেপিসি হাসপাতালে ভর্তি ইন্দ্রানুজ রায়ের বক্তব্য নেওয়ার জন্য, বয়ান নেওয়ার জন্য সেখানে পৌঁছলেন যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমি শুরুতেই সুকান্তর কাছে চলে যাব। 2 তারিখে সুকান্ত মেল করেছিলেন ইন্দ্রানুজ রায়, যার ভিত্তিতে আদালতে ভর্তিত হওয়ার পর এফআইআর রুজু করেছে পুলিশ। আর এবার বয়ান নেওয়ার প্রক্রিয়া। একদম দেখো, গত শনিবার দিনকে ঘটনার সূত্রপাত, অর্থাৎ 1 তারিখে ঘটনার সূত্রপাত এবং 2 তারিখে আহত অবস্থাতে ইন্দ্রানুজের তরফে একটি ব্যক্তিগতভাবে মেল করা হয় যাদবপুর থানাতে, যেখানে তিনি কিন্তু এই গোটা ঘটনার জন্য যারা যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের তিনি কার্যত আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদনে কোনো রকমভাবে যাদবপুর থানা কিন্তু কর্ণপাত করেনি। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2 দিন আগেই ব্রাত্য বসুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, এফআইআর দায়ের করা হয় এবং সেই ঘটনার অবশেষে কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ মোড় রয়েছে। কেপিসি হাসপাতাল, যেখানে ইন্দ্রানুজ রায় এই আহত ছাত্র ভর্তি রয়েছেন গত শনিবার থেকে এখনো পর্যন্ত প্রায় 1 সপ্তাহ। সেখানে কিছুক্ষণ আগে যাদবপুর থানার তদন্তকারী অফিসার সহ 3 জনের একটি দল তারা এসেছেন। তুমি দেখতে পাচ্ছ যাদবপুর থানার গাড়ি এখানে রয়েছে। কিছুক্ষণ আগেই তারা কিন্তু ওপরে গেছে, যেখানে ইন্দ্রানুজ ভর্তি রয়েছে সেই ওয়ার্ডে তারা গেছেন এবং আজকে তার বয়ান রেকর্ড করা হবে। এফআইআর দায়েরের পরে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে এফআইআর দায়েরের পরে এই প্রথম কিন্তু তদন্তকারী অফিসার এবং বাকি যারা রয়েছেন যাদবপুর থানা যারা এই তদন্তে রয়েছেন তারা এসে ইন্দ্রানুজের বক্তব্য বা বয়ান নিচ্ছেন। তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ঘটনার সময় ঠিক কী ঘটেছিল। কারণ ব্রাত্য বসু বারবার বলছিলেন যে তিনি তার গাড়িতে হামলা করা হয়েছিল, যদিও ইন্দ্রানুজ সহ যারা যাদবপুরের ছাত্র যারা সেদিনকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের বক্তব্য যে তারা সেখানে আগে থেকে একটি আন্দোলন করছিলেন, সেখান থেকে এই কনভয় যায় এবং তার জেরে তিনি আহত হন। ফলত ঠিক কী ঘটনা ঘটেছিল, কার কার্যত দোষ ছিল, জেনে বুঝেই কি গাড়ি চালানো হয়েছিল কিনা, এরকম একাধিক প্রশ্নের উত্তর জানতে অন্যতম যে অভিযোগকারী অর্থাৎ সে ইন্দ্রানুজ রায় তার বয়ান নিতে কিন্তু পুলিশ ইতিমধ্যে এসেছে। এবং এর পাশাপাশি এই ঘটনার তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছি এর আগে ব্রাত্য বসুর গাড়ির চালক, নিরাপত্তা রক্ষী, এছাড়া ওয়েব কুপার যারা সেদিনকে অধ্যাপকরা সেদিনকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, প্রত্যেকের বয়ান নেওয়া হয়েছে। কিন্তু ইন্দ্রানুজের বয়ান এই কারণে গুরুত্বপূর্ণ যে ঠিক শনিবার দিনকে কি ঘটনা ঘটেছিল, তারা কেন সেদিনকে সেখানে উপস্থিত হয়েছিলেন, গাড়ির উপর হামলা করা হয়েছিল নাকি কোনো রকম উস্কানি ছাড়াই এই গাড়ি চালিয়ে দেওয়া হয়েছিল, এরকম একাধিক গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয় তদন্ত কিন্তু শুরু করা হয়েছে। আমরা জানি যে কলকাতা হাইকোর্টের তরফে এফআইআর দায়েরের পাশাপাশি 12ই মার্চের মধ্যে কিন্তু রিপোর্ট সাবমিটের কথা বলা হয়েছে। আজকে তারিখ হচ্ছে 8 তারিখ। ইতিমধ্যে অনেক কিছু বয়ান নেওয়া হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন তারা করেছেন এবং অবশেষে কেপিসি যে হাসপাতাল যেখানে ইন্দ্রানুজ ভর্তি রয়েছে সেখানে তার বয়ান নিতে 3 জন অফিসার এসেছেন, যার মধ্যে একজন তদন্তকারী অফিসারও কিন্তু রয়েছে। বেশ সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে সেদিন কি ঘটনা ঘটেছিল, একেবারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল ইন্দ্রানুজ রায়কে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে, তারপর কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 2 তারিখে ইন্দ্রানুজ রায় তিনি যাদবপুর থানায় এফআইআর এর অনুরোধ করে একটা অভিযোগপত্র লিখেছিলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেই অভিযোগপত্রকে এফআইআর হিসাবে 5 তারিখে যাদবপুর থানা রুজু করে, যার ভিত্তিতে তদন্ত এবং এই মুহূর্তে ইন্দ্রানুজ রায়ের বয়ান নেওয়ার কাজ কলকাতা পুলিশের তরফে চালানো হচ্ছে। এইখানে আমি আপনাদের দেখাতে চাইবো যে কুণাল ঘোষ তিনি আজকে মন্তব্য করছেন এবং ইন্দ্রানুজের বাবা অমিত রায় তাকে কার্যত নিশানা করছেন। কি বলেছেন, কোন প্রেক্ষিতে কুণাল ঘোষ, রাখবো আপনাদের সামনে। ওয়েব কুপার সভাস্থলে গিয়ে শিক্ষামন্ত্রী বেরোবার সময় গাড়িতে লাফালাফি করলো, এর ব্যাখ্যাটা তো আপনি এখনো দিতে পারলেন না। তাহলে ভিকটিম কার্ড খেলছেন কেন? আপনারা বলছেন, আপনার স্ত্রী বলছেন যে ব্রাত্য গাড়িতে ইচ্ছাকৃতভাবে মারেনি, বাইট দিয়ে বলেছে। তারপরে আপনি আবার মিছিলে হাঁটছেন ওই প্রতিবাদীদের দ্বিচারিতা, ছেলের ছবি ভাঙিয়ে প্রচার নিচ্ছেন নিজেদের। আপনারা বামপন্থী পরিবার সে জানি, কিন্তু ছেলের তৈরি ছবি দাঁড়িয়ে নিজেদের প্রচার নেবেন না। আপনার স্ত্রী বলবেন যে এটা ব্রাত্যর গাড়ি ইচ্ছা করে মারেনি, আর আপনি রাস্তায় মিছিলে হাঁটতে হাঁটতে বাণী ছড়াবেন, এই দ্বিচারিতা করবেন না।